বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন করে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকের গল্পটি একদম অন্যরকম হতে চলেছে, তাই অন্য কথা চলুন আমরা সরাসরি গল্প চলে যায়। কলেজ গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আরণ্যক। অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে গেটের কাছে, আর বারবার হাতের ঘড়ির দিকে চোখ বোলাচ্ছে। হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তিকে আসতে দেখে মুখে হাসি ফুটে এল। গাড়ির আয়নার একবার নিজেকে দেখে ব্যক্তিটির দিকে এগিয়ে গেল। মৃত্তিকার সামনে থাকা ব্যক্তিকে দেখে মৃত্তিকার চোখে মুখে বিরক্তি ছাপ। মৃত্তিকা বিরক্ত নিয়ে সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? আরণ্যক মুখে হাসি ফুটিয়ে বলে, ধ্রুব পাঠিয়েছে গি। দাদাভাই আসেননি কেন? দাদাভাই সকালে তো বলল আমাকে নিতে আসবে গি। মৃত্তিকা জিজ্ঞেস করে আরণ্যককে। আরণ্যক মৃত্তিকাকে বলে, তো কি হয়েছে, দাদা নিতে আসেনি? হবু বর তো নিতে এসেছে গি। মৃত্তিকা কটমটে চোখে আরণ্যকের দিকে দৃষ্টিপাত করে। আরণ্যক মৃত্তিকার তাকানো দেখে একটা হাসি দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে চোখে চোখ করে বলে, প্রেয়সী আমার কাশ্মীরি আধার ভরসাভূমি, কাজল পরা তার আখি, আমি বিরহিত ওই নয়নে দৃষ্টিপাত নিবারক করা হোক ই। মৃত্তিকা আরণ্যকের কথা শুনে বলে, আপনি একটা পাগল। ও আরণ্যক তার উত্তরে কিছু বলল না। আরণ্যককে চুপ থাকতে দেখে মৃত্তিকা বলে, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকব নাকি বাড়ি যাব? মৃত্তিকার কথা শুনে আরণ্যক বলে, চলো উ। আরণ্যক ড্রাইভিং করছে। তার পাশের সিটে বসে আসে মৃত্তিকা। আরণ্যক গাড়ি চালানোর অন্তর অন্তর মৃত্তিকাকে দেখছে। মৃত্তিকার সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজের চিন্তায় ব্যস্ত। মৃত্তিকাকে চিন্তায় মগ্ন থাকতে দেখে আরণ্যক মৃত্তিকাকে জিজ্ঞেস করল, কি নিয়ে এত চিন্তা করছ? কিন্তু মৃত্তিকার সে খেয়াল নেই। 2-3 বার ডাকার পরে যখন মৃত্তিকার সাড়া নেই, তখন আরণ্যক মৃত্তিকাকে ঈষৎ ধাক্কা দেয়। ঈষৎ ধাক্কায় মৃত্তিকা আরণ্যকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ধাক্কা দিচ্ছেন কেন? আরণ্যক জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এত কি নিয়ে চিন্তা করছ? মৃত্তিকার সোজাসাপটা জবাব, কিছু না গি। আরণ্যক আর কিছু বলে না, কারণ আরণ্যক জানে এই মেয়ে খুব একটা সুবিধার না। বেশি কিছু জিজ্ঞেস করলে গাড়ি থেকেই নেমে যাবে। তাই আর কিছু না ভেবে সে গাড়ি চালানোতে মন দেয়। 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা। বাড়িতে প্রবেশ করতে 3-4টা বাগানবিলাস দেখা যায়। বাড়ির দরজায় কলিংবেলের আওয়াজ শুনতেই দরজা খুলে দেয় এক অর্ধবয়স্ক মহিলা। দরজা খুলে অর্ধবয়স্ক মহিলা হাস্যোজ্জ্বল চেহারা মলিন করে তার ছেলেকে জিজ্ঞেস করে, মৃত্তিকা রাজি হয়নি তাই না? প্রণব মায়ের কথা শুনে বলে, অনেক বুঝানোর চেষ্টা করেছি কিন্তু শোনেনি। দীপালি ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।